হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে শনিবার, 14 তারিখ মনে হয়। হ্যাঁ, 14 তারিখ। তো 8 দিন হয়ে গেল আজকে কোরবানি ঈদ গেল। তো গ্রামে আসছিলাম, ওর বাবা আবার আজকে ঢাকা চলে গেল। কালকে হয়তো বা আসবে। আমরা ঢাকা চলে যাব সোমবার না হয় মঙ্গলবারে। প্রচুর গরম, একা একা সময় কাটতেছিল না। তো রান্না করতেছি, বাচ্চারা সবাই খেলতে চলে গেছে। মুরগি রান্না করতেছি, এই যে দেখেন। তো আজকে শুধু মুরগি রান্না করছি, যেহেতু আর বাবা বাসায় না, বাচ্চারা ওইরকম মাছ টাছ খায় না, ওরা মুরগি মাংস টাংস পছন্দ করে। এই যে দেখো, দেশি মুরগি ঝোল, পাতলা ঝোল দেশি মুরগির, সেই একটা তরকারি হয়েছে আজকে। ভাত রান্না করা হয়ে গেছে। এই যে ভাত ঠিকা দিয়ে রাখছি, এই যে ভাত ঠিকা দিছি, ভাত রান্না হয়ে গেছে। নুরুল চলে আসে ঢাকা? নুরুল গেছে গা ঢাকা? জানি না তো। এই যে ভাবি খাতা কাপড় ধুইল, বিছানা চাদর, গুছ গাছ চলতেছে। এই যে বালিশ রোদ দিলাম। জোসনা গেছে দেন। শুকাই যাবে মানে যারা দুজনে মিলে খাতা চিপড়াইতেছে। বিছানার চাদর গুলা ভাবি ধুয়ে দিতেছে, আর গুছগাছ করতেছি, যেহেতু চলে যাবো ঢাকা। আসলে একদিনের জন্য যদি আসি, অনেক কিছু বের করি, আর অনেক কিছু মানে নোংরা হয়, এগুলো আবার গুছায় গেছে আর ঢাকা যাইতে হয়, আবার ঢাকা যায় আবার গুছাই, আবার ঢাকা থেকে আসলে ওইগুলো সব গুছায় গেছে রেখে গ্রামে আসি। আমার আর কোনো শান্তি নেই। আইসা যে একটু রেস্ট নিবো, এটা নেওয়ার মতো কোনো সুযোগ নেই। বাচ্চারা কি খাবো সকালে হলে টেনশন বেড়ে যায়। এটাই মনে হয় জীবন। তো আজকে খাতা টাতা ধুয়ে দিলাম। খাতা টাতা বলতে বিছানার চাদর চাদর ধুইলাম, তারপরে হচ্ছে বালিশ টালিশ রোদ দিলাম। এগুলো মানে রোদ দিয়া রাইখা না গেলে, যেহেতু বর্ষার সিজন, মানে কেমন একটা মাকুন্দা পড়ে যায় গুছায় গাছায় রাইখা না গেলে। তো সব কিছু গুছাইতেছে আস্তে আস্তে, হয়তো বা কালকের দিনটা তারপরে চলে যাব। আর কালকে শুধু ফ্রিজটা পরিষ্কার করব, একটা একটা করে করে তারপর ঢাকা চলে যাবো। আবার বাচ্চাদের পরীক্ষা কিছুদিন পরে, সময় নেই বেশি। আর কিছুদিন থাকতাম, তো প্রচুর গরম, গরমের কারণে থাকতে পারতেছি না। আমার বাচ্চাদের পরীক্ষা, এই জন্য আর কি তাড়াতাড়ি এবার চলে যাব, বেশি দিন থাকবো না। তো এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন নামাই ফেলবো। একা একা ভালো লাগে না, সবাই আসলে ভালো লাগে। এতদিন তো আবার ওরা ছিল, কালকে আইসা পড়ছি, কালকে গেছিলাম আমাদের বাড়ি সকালে, আবার রাত্রেবেলা আইসা পড়ছি। তো সব এক জায়গায় হইলে ভালো লাগে, একা একা ভালো লাগে না। এই যে দেখো রান্না। তো আজকে 2 দিন যাবত আর কি ভিডিও ভালো করে আপলোড দিতে পারি না, শেয়ার করতে পারি না তোমাদের মাঝে, কারণ নেটে অনেক সমস্যা করে আমার শ্বশুর বাড়ি। তো আজকে ভিডিও করলাম, দেখি আজকেরটা কবে আপলোড দিতে পারি, নাকি ঢাকা যায় আপলোড দেই তাও বলতে পারতাছি না।
আবার যদি নেট পাই তাহলে আজকে আপলোড দিয়ে দিব। প্রচুর গরম আর নেটেরও সমস্যা করে। আর আসি তো মাত্র 4 দিন 5 দিনের জন্য আসি বা 1 সপ্তাহের জন্য আসি, এই জন্য ওয়াইফাই লাইনও আনি না, যেহেতু থাকি না। আর গেলে তো আবার 4 মাস 5 মাস পরে আসি, এই জন্য আর কি ওই নেট আর কি ওয়াইফাই নেটটা আনি না, কষ্ট হয়ে যায়। আবার আমার বাবার বাড়িতে আবার ওয়াইফাই আছে, ওদিকে ঝামেলা হয় না, বা গ্রামীণের নেটও পায়। তো এখানে আমার শ্বশুর বাড়িতে আবার গ্রামীণ নেটটা খুব কম পাওয়া যায়। তো সব মিলে আলহামদুলিল্লাহ। তো যতটুকু পারবো তোমাদের মাঝে ভিডিও শেয়ার করব। চুলাটা বন্ধ করে দিই। এই যে দেখো তরকারিটা সেই একটা তরকারি হয়েছে। দেশি মুরগির তরকারিটা এমনিতেই মজা লাগে, যেভাবে রান্না করুক। পাতলা ঝোল হইলেও ভালো লাগে, বোনা করলেও ভালো লাগে। যেহেতু ডাল রান্না করি নাই সেজন্য একটু পাতলা ঝোল করলাম। আর আমার কাছে দেশি মুরগির পাতলা ঝোলটাই ভালো লাগে। এই যে দেখো বৃষ্টি হইতেছে, আর এই যে পানি রাখার জন্য সবাই ব্যস্ত। মানে গ্রামে রান্না করার জন্য পানির অনেক কষ্ট, পুকুর নাই তো আশেপাশে, সবাই বৃষ্টির পানি ধরে রাখে। এই যে আমার পাগলে। আমিও 2টা ড্রাম কিনা রাখছি, কারণ আমি তো আসি ডিসেম্বরে, আসলে আমার বেশি থাকা হয়, তখন বাচ্চাদের স্কুল অনেক দিন বন্ধ থাকে। আমি 2টা ড্রাম আর কি কিনছি, এই 2টা ড্রাম আমি ভরে রেখে যাবো। কলস ভরতেছি। এই যে দেখো, আমার কাছে দেন ভাবি, বসে দেন, আমি কলস করি। আমার পাগলে গোসল করতেছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ এখন গোসল করব, খাওয়া দাওয়া করবো, বাচ্চাদের খাওয়াবো। তো আল্লাহ হাফেজ।